নমস্কার। কাকে চান? হায়দার কাকু কি আছে বাসায়? কাকু আপনি কে? আমি এসছি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কাকুকে ডেকে দেওয়া যাবে? মমতা নিয়ে আইছেন? সজল, সজল দাদা, এই কাকু কি বাসায়? হ্যাঁ, আব্বু তো হারালো নিয়ে কালো ফুল বাঁচতেছে। এটা কে দেখো? কাকুর মেহমান ওই পশ্চিমবঙ্গ থেকে আইছে, কাকুরটা বলাবো। আব্বু, ও আব্বু, এ দেখ কলকাতা থেকে তোমার মেহমান এসেছে। আব্বু কি সিরিয়াসলি আর কেডা কেডা আইছে? এই যে দাও কে রাইছে দেখে দাও। কাকু দেখেন আপনার কাছে আইছে। কাকু নমস্কার। নমস্কার, আমার দ্বারা আইছে। আপনি কেডা? কাকু আমার নাম হচ্ছে দোলনচন্দ্র দাস, আর আমার বাবুর নাম হচ্ছে নিজয় চন্দ্র দাস। কথাবার্তা তো ভালো বুঝিও না। নিতাই নিতাই জি কাকু, জি কাকু। নিতাই আচ্ছা, যাই হোক। নিতে কি হয় আপনার? আমার বাবা, বাবু বাবু হয় বাবু। ও বাবু, তো হে কই? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাকু, বাবা কোভিডে গত হয়ে গিয়েছে। তো কবে এই কোভিডের সময় গেছে? জি কাকু। ও তা এখানে কি মনে হয়ে যাইছেন? কাকু আসলে হয়েছিল কি, আমি তো বরিশাল গিয়েছিলাম, তো সেখানে আমার বাবার যেই জমি জমা ছিল সেটা নিয়ে একটু কথা বলেছিলাম মানুষের সাথে। তারা বলল সব নাকি আপনার কাছেই আছে, আপনি নাকি ভোগ দখল করে রেখেছেন। তো কাকু আমি এসছি আমার যে জমি জমা ছিল সেটা নিয়ে যেতে। তা তোমার বাপের আসলে কোন গন্ডাটা যে একেবারে এই জায়গায় নিতে আইছো কলিজাটা দিয়া? এই হে বাঁচিয়ে থাকতে আইতে পারতে না? আর তুমি তো ওই সোজা এই দিক দিয়ে যাওয়ার পরে মনে হয় নাকি? জি কাকু। হ্যাঁ, তো এখন তুমি সেই গেছে নিতে আইছো, তোমার দা আছে কি? প্রমাণ আছে কোনো? কাকু বাবু অসুস্থ ছিল, আর সব কিছু মিলিয়ে আমাকে বলেছিল, তার গত হওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল আপনার কাছে গেলেই আমার একটা সমাধান হয়ে যাবে। এই জন্য কাকু আমি নিরুপায় হয়ে এসেছি আপনার কাছে। আর তোমার বাপে দেখতে যে গেলে কেমন হেতি আস তুমি জানো? হ্যাঁ, তোমারে কইছে যুদ্ধের সময় তোমার বাপে তোমার মায়ের লইয়া যাইতে যাইবি, বেশ ভালো কথা যাইবে। তোমার বাপে আমার দ্বারা কইল মে ভাই আপনার বউ দুই থাকতে চায় না, হে কয় আমি ওই ওপার যাবো। তো ওপার যাবো আর কি, আর যাবো আমার দ্বার তো টাকা পয়সা নাই। তা আপনি একটা কাম করেন, আমার যেটু আছে পোতা টোতা এটু আপনি ভোগ দখল করিয়েন, আমারে কিছু পয়সা দিয়ে দেন, এই দিয়ে আমি ওই ফেরে যাই। চিন্তা করলাম যে বন্ধু মানুষ আজ বিপদে পড়ছে, তা মোরা থাকতে ও বিপদে পড়বে। 1200 টাকা অতিরিক্ত 1500 টাকা হইতে পারে। আমি 2000 টাকা দিচ্ছি তারে নগদ, যে কোনো ভাবে পাড়ি দিয়ে যাও, চলিয়ে গেছে। 2000 টাকা যেটা আমার বাবাকে দিয়েছিলেন সেটা, আর আমি আপনাকে খাওয়ার জন্য আরো 1000 টাকা দিলাম। আমার জমিগুলো আমাকে দিয়ে দিন। এ মান দাদা, কি বলেন না বলেন? হ্যাঁ, এই সময় কাকু 2000 টাকা দিয়েছিলে, এটা বর্তমান বাজার মূল্য না হইলো তো 2 কোটি। কাকু বাবা তুই কি বলছো? তোকে একটি কপ মেরে তোর ডামটা আমি 2 ভাগ করে আলাম। তুমি ওর বাবাকে কি বলছো? টাউটার বলছো? তাতে তুমি ওকে ধরো, আমি গান্ডা হয়ে গেছি। কি খারাপ দেখি এখানে কি মোরা দুজন মুরব্বী আছি নাকি? কলকাতা ঘুরাচ্ছে শালা। আমি 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 দেখে দেখে বড় হয়েছি, ঠিক আছে? বিরু চক্রবর্তী ছবি তুই মার কি দিচ্ছিস আমাকে? এখন বলতে আছি কি, সে এরকম উত্তেজিত হয়ে যাচ্ছে। ও একটু পাগলা আর কি। ও উল্টাপাল্টা শুনলে বাচ্চাদের সম্পর্কে ও টান মারে, ও কোপ দেয়, ও উষ্টায়, ও লাইট খায়। ও তো মানসিক রোগী। ওইটা একটু আছে আর কি, সেজন্য বলতে আছি। এই মাউগের তুই আইছো ভাজ্জা, ও মানসিক রোগী না কি রোগী? কাকু তোমার মতো কি আমি তুই নাও কি কয়? হ্যাঁ, ও মাথায় রক্ত দিয়ে দিতে লাগলো। আপনার 3 জন আমাকে তো অনেক কিছু করতে পারেন, কিন্তু একটা তো ইমানদারির তো একটা কথা আছে, তাই না?
দাদা আমাদের জমি, আমাদের সব কিছু আমার বাবা তাকে দেখভাল করার জন্য রেখেছে, সেই খরচাটুকু গেলে আমি দিয়ে দিলাম। বলতেছি তো আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, যে পেপার টেপার থাকে, সেগুলো আপনি নিয়ে আসেন, আমরা বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি আপনি পান মোরা সাইডা দেবো, আর যদি না পান দাদা কষ্ট করে যেভাবে আসছেন সেভাবে চলে যাবেন। শুনুন একটা কথা বলি, আমি শুনেছি বাংলাদেশের আইন অনেক স্ট্রং। আমি আইন যাব, আদালত যাব, আমি সরকার পর্যন্ত যাব, আমার জমি আমি উদ্ধার করে তারপর আমি কলকাতা ফিরবো, তাহলে আমি ফিরবো না। আপনি আইনের কাছে যাবেন, অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা মোদেরও আছে। এখন আপনি কিছু মানে জোড়া ভরবেন না কি ভরে আসছেন সেও না, যদি ভরেন বসেন, না না বললে দাদা। আরে কি ফের আরে জোলা ভরতে খাও, এই আই কি তোর বাপের কি এইখানে গোলাম নাই? আই এটা বাংলাদেশ। আপনি জান, আমরা পরে একসঙ্গে বসবো, যান। কাকু আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনি খাজনা সবকিছু দিয়েছেন, সেটা আমি দিয়ে দেবো, আমার জমিটুকু আমাকে দিয়ে দিন দাদা। সেটাই, আপনি পেপারস নিয়ে আসেন, পেপারস। আরে ওর তো দুর্নীতি দেখি ও তো আর এই সময় হয় এই, কিছু তুই থাকি না।